আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, একটা টেবিল ডিজাইন করতে হয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব প্রাইমারি কি, ফরেন কি এবং ডাটা টাইপ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি প্রাইমারি কি। প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে একটি স্বতন্ত্র কি যার কোনো ডুপ্লিকেট হয় না। অর্থাৎ যদি একাধিক রেকর্ড আমাদেরকে ইনপুট করতে হয়, এন্ট্রি করতে হয়, তাহলে 200 বা 300 করার পরে একজনের নাম ডাবল হয়ে যেতে পারে, যে রিয়াজুল ইসলাম নামে আরেকটা আইডি এবং আরেকটা নাম ডুপ্লিকেট হয়ে যেতে পারে। এই ডুপ্লিকেট যাতে না হয় সেটা প্রোটেক্ট দেওয়ার জন্য আমরা প্রাইমারি কি ব্যবহার করি। এবং প্রাইমারি কি ব্যবহার করলে কোনো নাল ভ্যালু, অর্থাৎ আপনি একটা রেকর্ড এন্ট্রি বাদ রেখে অন্য একটা রেকর্ড এন্ট্রি করতে পারবেন না। তো চলুন আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি। তো এমএস এক্সিস ওপেন করি। গত টিউটোরিয়ালে এই টেবিলটা তৈরি করছিলাম। এখন প্রাইমারি কি ব্যবহার দেখব। তার জন্য ভিউ, ডাটা শিট ভিউ, ডিজাইন ভিউ। এখানে যে ফিল্ডে প্রাইমারি কি সেট করতে হবে সেই ফিল্ডটি সিলেক্ট করে প্রাইমারি কি এখানে ক্লিক করতে হবে। রোলে প্রাইমারি কি সেট করা হলো, এখান থেকে এটা সেভ করি। রোলে প্রাইমারি কি সেট করা আছে। এই রোল যে রেকর্ডটি আছে, এই রেকর্ডটি যদি ফাঁকা রেখে নেক্সট রেকর্ডে যেতে চাই তাহলে যেতে পারবো না। এখানে একটা মেসেজ দেখাচ্ছে ইন্ডেক্স অর প্রাইমারি কি ক্যান নট কন্টেন্ট এ নাল ভ্যালু, অর্থাৎ প্রাইমারি কি কখনো নাল ভ্যালু অর্থাৎ ফাঁকা মান সে সাপোর্ট করে না। তার জন্য এখানে অবশ্যই একটা ভ্যালু প্রবেশ করাতে হবে। এখন এইগুলাতে যদি কোনো ভ্যালু না দিয়ে নেক্সট রেকর্ডে যেতে চাই তাহলে যেতে পারবো, কারণ শুধু রোলে প্রাইমারি কি সেট করা আছে। তার জন্য রোল যে ফিল্ডটি আছে সেটা ফাঁকা রেখে অর্থাৎ নাল লিখে আমরা নেক্সট রেকর্ডে যেতে পারবো না। এখানে বলেছিলাম যে প্রাইমারি কি সেট থাকা অবস্থায় কোনো ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে না। তো সেটা দেখি। এখানে একটা রোল নাম্বার আছে 114। যদি এই 114টি আমরা পুনরায় এন্ট্রি করি তাহলে করতে পারবো না। এখানে যে ভ্যালুটি আমরা অ্যাসাইন করেছি সেটা পূর্বে থেকেই আছে, সেজন্য এখানে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে এটা ডুপ্লিকেট ভ্যালু। তো এটা যদি চেঞ্জ করে দিই তাহলে নেক্সট রেকর্ডে যেতে পারবো। কিন্তু এই ফিল্ডটি ফাঁকা রেখে আমরা পরবর্তী কোনো রেকর্ডে যেতে পারবো না। আরেকটা বিষয় দেখি যে প্রাইমারি কি যদি উঠাই দিই তাহলে আমরা পরবর্তী রেকর্ডে যেতে পারি কিনা। তার জন্য ভিউ থেকে ডিজাইন ভিউ এবং এখান থেকে প্রাইমারি কি উঠাই দিই, সেভ। এখন যে কোনো ফিল্ডের ডাটা এন্ট্রি করতে পারি। এই ছিল প্রাইমারি কি এর কাজ। এখন
ফরেন কি। যদি একই ডাটাবেসে একাধিক টেবিল থাকে, আমরা মনে করি স্টুডেন্ট টেবিল 1 এর প্রাইমারি কি রোল নাম্বারে দেওয়া আছে এবং স্টুডেন্ট টেবিল 2 এর প্রাইমারি কি রোল নাম্বারে দেওয়া আছে। তাহলে প্রথম টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে প্রাইমারি কি এবং দ্বিতীয় টেবিলের যে প্রাইমারি কিটা হচ্ছে সেটা হবে ফরেন কি। অর্থাৎ ফরেন কিটা হলো একটা প্রাইমারি কি, কিন্তু সেটা সেকেন্ড টেবিলের প্রাইমারি কি। এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার কলামটি হচ্ছে ওই টেবিলের প্রাইমারি কি এবং স্টুডেন্ট টেবিলের রোল নাম্বার কলামটি হচ্ছে স্টুডেন্ট টেবিলের ফরেন কি। অর্থাৎ দুইটাই প্রাইমারি কি হবে। তো প্রথম টেবিলের যেটা হবে সেটা প্রাইমারি কি এবং পরবর্তী যে প্রাইমারি কিটা হবে সেটা ফরেন কি। এটা আমরা পরবর্তীতে রিলেশনশিপ করার সময় সম্পূর্ণটা বুঝে আসবে। এবার দেখব এমএস এক্সেস এর ডাটা টাইপ। এমএস এক্সেস এর অনেকগুলো ডাটা টাইপ এখানে দেখতে পাচ্ছি। টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওএলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ উইজার্ড। তো আমার ফিল্ডের জন্য কোন ধরনের ডাটা টাইপ উপযুক্ত সেটা কিভাবে বুঝবো? কি ধরনের ডাটা টাইপ নির্ধারণ করলে আমার জন্য উপযুক্ত হবে, তো সেটা জানার জন্য আমাদেরকে জানা দরকার সেগুলো হলো কোনো ফিল্ডে অক্ষর, সংখ্যা এবং চিহ্ন উভয় ইনপুট করার প্রয়োজন হয়, তখন আমরা টেক্সট সিলেক্ট করব। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি নম্বরের ক্ষেত্রে নাম্বার এবং অক্ষর অর্থাৎ সংখ্যা, ক্যারেক্টার এবং ডিজিট যদি কোনো ফিল্ডে ব্যবহার করতে হয় এবং চিহ্ন যদি ব্যবহার করতে হয়, তাহলে টেক্সট ডাটা টাইপটি সিলেক্ট করতে হবে। এটি 0 থেকে 255 পর্যন্ত ক্যারেক্টার অক্ষর সাপোর্ট করবে। নেক্সট, মেমো। মেমোটা হলো 1 থেকে 65,535টা অক্ষর পর্যন্ত সাপোর্ট করবে। অর্থাৎ যখন কোনো ফিল্ডে অনেক অক্ষর, অনেকগুলো বিষয় বিস্তারিত লেখার প্রয়োজন হয়, তখন এই ধরনের ডাটা টাইপ সিলেক্ট করতে হয়। যেমন কোনো পণ্যের গুণ এবং কোনো পণ্য কি কি কাজ করতে পারে সেগুলো যদি আমরা বিস্তারিতভাবে লিখতে চাই, লেখার প্রয়োজন হয়, তাহলে আমরা এই ধরনের ডাটা টাইপ ব্যবহার করতে পারি। তারপর নাম্বার। নাম্বার শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা ব্যবহার করতে হয়, তাহলে নাম্বার ডাটা টাইপটি ব্যবহার করতে হবে। যেমন মোবাইল নাম্বারের ক্ষেত্রে, টেলিফোন নাম্বারের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি নাম্বার যদি কোনো ফিল্ডে ব্যবহার করতে হয়, তাহলে নাম্বার ডাটা টাইপটি সিলেক্ট করতে হবে। তারপর অটো নাম্বার। এর রেঞ্জ হলো 9 ডিজিট, অর্থাৎ সর্বোচ্চ 9টা সংখ্যা এখানে সাপোর্ট করবে। এটি স্বয়ংক্রিয়ভাবে কোনো ভ্যালু সিস্টেম থেকে নেয় এবং তার সীমা 9 থাকবে। তো আমরা প্র্যাকটিক্যালে সেটা দেখব। প্রথমে আমরা বিস্তারিত জেনে নিই ডেট অ্যান্ড টাইম। এটি যেহেতু ডেট অ্যান্ড টাইম আকারে প্রকাশ হয়, তার জন্য 8 বাইট সাপোর্ট করে। অর্থাৎ যদি কোনো ফিল্ডে সময় এবং তারিখ যদি সেট করতে হয়, তাহলে আমাদেরকে ডেট অ্যান্ড টাইম ডাটা টাইপটি সিলেক্ট করতে হবে। যেমন জন্ম তারিখ, কোনো চাকরিজীবীর ক্ষেত্রে যদি সে কোন দিন জয়েন করেছে, স্টুডেন্ট ক্ষেত্রে কোন দিন অ্যাবসেন্ট করেছে, এরকম যদি কোনো ডাটা বেস আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে ডাটাবেজের যে টেবিল আছে সেই ডেট অ্যান্ড টাইম ফিল্ডে এটা ডাটা টাইপটি সিলেক্ট করে দেব। কারেন্সি, যদি মুদ্রা সম্পর্কিত কোনো ডাটা ব্যবহার করতে হয়, তাহলে আমাদেরকে সেই ডাটা টাইপটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রথমে বাম সাইডে 15টা ডিজিট পর্যন্ত লিখতে পারবো এবং ডান সাইডে 4টা ডিজিট লিখতে পারবো দশমিকের পরে। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা যদি লিখতে হয়, তার সামনে আমরা 15টা ডিজিট এবং পিছনে 4টা ডিজিট সর্বোচ্চ লিখতে পারবো। এরপর ইয়েস নো।
একটা অ্যান্সারই ব্যবহার করতে হবে, ইয়েস অর নো। যে কোনো যদি কোনো শর্ত সাপেক্ষে কোনো ফিল্ডের মান সিলেক্ট করতে হয় তাহলে ইয়েস নো ব্যবহার করতে হয়। যেমন আপনি কি বিবাহিত, এর উত্তর হবে ইয়েস অর নো। ওই কাজটি কি আপনি করেছিলেন, ইয়েস অর নো। সে কি টাকাটা পরিশোধ করেছে, ইয়েস অর নো। এরকম যদি কোনো ফিল্ডের মান শর্ত সাপেক্ষে নির্ধারণ করতে হয় তাহলে ইয়েস নো ডাটা টাইপটি ব্যবহার করতে হবে। তারপর ওয়েলি অবজেক্ট। ওয়েলি অবজেক্ট যদি কোনো ডাটাবেজের ডাটা ফিল্ডে কোনো ডকুমেন্টের লিঙ্ক করতে হয়, যেমন কোনো প্রোফাইল পিকচার সেট করতে হলে, অডিও সেট করার ক্ষেত্রে, ভিডিও সেট করার ক্ষেত্রে, অন্যান্য ডকুমেন্ট সেট করার ক্ষেত্রে, রেফারেন্স ডকুমেন্ট সেট করার ক্ষেত্রে ওয়েলি অবজেক্ট ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সর্বোচ্চ সেই ডাটাটির মান হবে 1 জিবি। ওয়েলি অবজেক্ট একই সাথে বলে রাখি, ওয়েলি অবজেক্ট এবং অ্যাটাচমেন্ট এই দুটাই একই ধরনের ডাটা টাইপ। ওয়েলি অবজেক্ট 1 জিবি ম্যাক্সিমাম সাপোর্ট করে এবং এটা তারও একটু বেশি সাপোর্ট করে, অর্থাৎ 10 জিবি পর্যন্ত হয়তো এটা সাপোর্ট করে। তারপর হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কটা হলো যদি কোনো ফিল্ডে কোনো লিঙ্কিং করতে হয়, যেমন জিমেইল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস ইত্যাদি, যদি কোনো ফিল্ডে রেকর্ড এন্ট্রি করতে হয় তাহলে আমাদেরকে হাইপারলিঙ্ক ব্যবহার করতে হবে। তারপর লুকআপ উইজার্ড। যদি কোনো ফিল্ডে একাধিকবার একই অপশন এন্ট্রি করতে হয়, অর্থাৎ একই ডাটা এন্ট্রি করতে হয়, তাহলে আমরা অপশনটি তৈরি করতে পারি। সেই অপশনটি তৈরি করতে হলে লুকআপ উইজার্ড ব্যবহার করতে হবে। যেমন আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন, এটা যদি অপশন সিলেক্ট করে দেন যে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, শিপ মেরিন ইত্যাদি ইত্যাদি, যদি এরকম সেট করে দেন তাহলে ওখান থেকে শুধুমাত্র যে ডিপার্টমেন্টটা সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে অপশন তৈরি করার জন্য। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তার জন্য নেক্সট টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব এবং একটা সম্পূর্ণ টেবিল তৈরি করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।